আমাদেরকে একটু সময়ও দেয়নি, বাড়িটা এসে হুড়মুড় করে সব কিছু ভেঙে দিলেন। থাকবো আমরা কোথায়, এটাই আমাদের একটু লাগছে। আমার আব্বার এটা বাড়ি, আমাদের বাড়ি, বুঝছেন। আর আমার আম্মাটা প্যারালিসিস হয়ে পড়ে আছে এখানে। হ্যাঁ, নোটিশ পেয়েছিলাম, কিন্তু ধরলেন যে ভাঙ্গা চুরালি বলে তো একটা খরচ আছে। আমরাকে বলেছিল যে কথা দিয়ে গেছে যে থামিয়ে রেখেছে যে আপনারা নোটিশটা এই জায়গা থল দিবে, দিয়ে উঠাবে, তাই বলেছিল আমরাকে। আমাদের ওপরে নাকি বলে কেস হয়েছিল, আমরা তো জানি না। না, এটা সরকারি খাস জমি। আমরা তো 1960 সাল থেকে আছি, আমরা এভাবেই বসবাস করে যাচ্ছি। নোটিশ পেয়েছি বিগত মোটামুটি 1 মাস আগে নোটিশ পেয়েছি, লাস্ট নোটিশ। তারপরে আমাদের স্যার এসেছিলেন, স্যারের সাথে আমাদের এমপি মহোদয় এসেছিলেন। উনি বলেছেন যে ওনাদের কিছু একটা ব্যবস্থা করে দেন, দেওয়ার পরে ওদেরকে উচ্ছেদটা করেন। স্যার আস্থাত্ব করেছিল আমাদেরকে যে ঠিক আছে, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে আমরা ঘর বাড়ি দিব, এবং কি যাদের জায়গা আছে করার মতো সামর্থ্য নাই আমরা তাদেরকে ওটা ব্যবস্থা করে দেব। আমরা আলোচনায় বসবো, আলোচনায় বসার পরে আমরা এটা সিদ্ধান্ত করে আমরা এটা পরে জানিয়ে দেব। এখন তো হঠাৎ করে আমরা এই যে ভাঙতে এসছে, আমরা তো দিশাহারা স্যার, আমরা কোথায় যাব? হবে আমার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে, একদম ইনিশিয়েট হয়েছে 2023 সাল থেকে আর কি। এরপরে বিভিন্ন পর্যায়ে এখানে যারা আছেন, এটা প্রথমে বলি, এটা হচ্ছে সরকারি 1 নম্বর খাস খতিয়ানভুক্ত রাস্তা শ্রেণীর জায়গা। এখানে পূর্বে সম্ভবত রাস্তা ছিল, ওয়াইড রাস্তা ছিল। তো এখন রাস্তাটা হয়েছে একটা গলির মতো, মানে একটা অংশে লোকজন বাড়িঘর করেছে আর কি, যার কারণে রাস্তাটা ন্যারো হয়ে গিয়েছে। তো রাস্তা শ্রেণীর জায়গা যেহেতু 1 নম্বর খাস খতিয়ানভুক্ত, 2023 সাল থেকে উচ্ছেদ কার্যক্রম যে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। এরপরে বিভিন্ন পর্যায়ে এখানে যারা আছেন, বসবাস করেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায় থেকে নোটিশ দেওয়া হয়েছে। কখনো ইউনিয়ন ভূমি অফিস থেকে, কখনো এসি ল্যান্ড অফিস থেকে, এবং সর্বশেষ উচ্ছেদের যে আইন, সেই আইন অনুযায়ী সর্বশেষ জেলা প্রশাসক স্যারের স্বাক্ষরেও নোটিশ হয়েছে 30 দিনের সময় দিয়ে। এরপরেও তারা যখন তাদের স্থাপনা সরিয়ে নেননি, তখন এটা উচ্ছেদ নথি পাস হয় এবং আমাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয় এখানে উচ্ছেদ করার জন্য এবছরে জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আমাকে যখন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়, এরপরে আমি সেভারেল টাইমস জায়গাটা ভিজিট করেছি এবং প্রত্যেকটা ফ্যামিলির সাথে এক এক করে বাড়ি বাড়ি কথা বলেছি আর কি, তাদের কার কী সমস্যা ছিল। কেউ হয়তো ভূমিহীন, কারো অন্য জায়গায় জায়গা আছে, এরকম আছে। এখানে একটা এনজিওর অফিস আছে, যেটা ভাঙা হলো, আপনারা দেখতে পাবেন, ওটা একটা এনজিও অফিস। এরপরে কিছু জায়গা হচ্ছে পাশে 2 তলা 3 তলা বিল্ডিং আছে, তারা আবার এখানেও ঘরবাড়ি করে ভাড়া দিচ্ছে, এরকমও আছে। তো এই জায়গাগুলো যার যেরকম সমস্যা সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। যাদের সামর্থ্যবান, এনজিও অফিস, তারপরে যারা নিজের 2-3 তলা বিল্ডিং থাকা সত্ত্বেও ভাড়া দিচ্ছে, সেগুলো আমরা এখনই ভেঙে দিচ্ছি সরকারি জমি উদ্ধারের স্বার্থে। আর যাদের জায়গা আছে কিন্তু তারা হয়তো বা কেউ সময় চাচ্ছেন এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য, যদিও অনেকবারই আমরা নোটিশের মাধ্যমে তাদেরকে জানিয়েছি, ওনারা হয়তো বা খুব একটা গুরুত্ব দেননি। আজকে যখন এক্সকেভেটর এসছে, তারা হয়তো বা এটার গুরুত্ব উপলব্ধি করতে পারছেন। তা আমরা তাদেরকে যৌক্তিক সময়, তাদের যেভাবে চাচ্ছেন সেই অনুযায়ী যৌক্তিক সময়টা দিচ্ছি। আর যাদের একদমই বাড়ি নাই তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি, তারা কেউ আমি এর আগেও বলে গিয়েছিলাম দরখাস্ত দেওয়ার জন্য, অনেকে দরখাস্ত দিয়েছেন। সরকারি খাস খতিয়ানভুক্ত যে জায়গাগুলো আছে বা আমাদের কিছু আশ্রয়নের প্রজেক্টের কিছু খালি ঘর আছে, হয়তো অনেকে চলে গিয়েছে, এই জায়গাগুলোতে তাদেরকে আমরা পুনর্বাসন করার জন্য বলছি। অনেকে আছে যে যারা, যেহেতু সরকারের খাস জায়গা সব জায়গায় নেই, আবার পৌরসভার ভেতরে অকৃষি নীতিমালা অনুযায়ী খাস জায়গা বন্দোবস্ত দেওয়ার সুযোগ নেই। তো এখানে যারা থাকেন তারা সবাই চান একদম শহরের ভেতরে, পৌরসভার ভেতরে থাকবেন, অনেকে ওই জায়গাগুলোতে যেতে চান না। তো যারা যেতে চান আমরা তাদেরকে ওই জায়গাগুলোতে দিচ্ছি এবং দেওয়ার পরিকল্পনা আছে বা কার্যক্রম আছে, এবং সেই পর্যন্ত তারা এখানে থাকবেন। তাদেরকে আমরা পুরোপুরি করব না, বাস্তুচ্যুত করব না। আর যাদের জায়গা আছে, যেহেতু তাদের জায়গা আছে, তারা ভূমিহীন না, তাদেরকে আমাদের ভূমিহীন হিসেবে খাস জমি বরাদ্দ দেওয়ারও সুযোগ নাই, বন্দোবস্ত দেওয়ার সুযোগ নাই। তারা তাদের নিজস্ব জায়গায় চলে যাবেন। এই যাওয়া পর্যন্ত যে কয়দিন তারা সময় চাচ্ছেন, আমরা যৌক্তিক একটা সময় তাদেরকে দিচ্ছি।